আমার বিশ্ববিদ্যালয়ে আমার কিন্তু ভর্তিটা কিন্তু কোটা থেকে। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিন্তু আমার কোটা থেকে, এবং 2000-এর আশেপাশে হচ্ছে আমার সিরিয়াল ছিল। তো এটা সবাই জানতো, আমার এই ভার্সিটি লাইফের যে ফ্রেন্ডরা ছিল ওরা সবাই জানতো কোটা থেকে আমি। সো মানে কেউ কেউ আমাকে মাঝে মধ্যেই হচ্ছে এটা নিয়ে কথা বলতো যে তুমি যেহেতু কোটায় আসছো বিশ্ববিদ্যালয়ে, দ্যাট মিনস হচ্ছে ইউ আর নট, তুমি না, ইউ আর কোয়ালিফাইড, ওকে, বাট ইউ আর নট এস কোয়ালিফাইড এস আস। তো সেক্ষেত্রে হচ্ছে ওনারা মাঝে মধ্যে বলতে যে তুমি যদি পারো তাহলে আমাদের সাথে পরীক্ষা দিয়ে, জেনারেলে পরীক্ষা দিয়ে দেখাও পারো কিনা। হ্যাঁ, তো না, চ্যালেঞ্জ। আমি এটা ওকে, ওই ফ্রেন্ডটাকে আমি ওই দিন কিছুই বলি নাই, আসলে কিছু বলি নাই, বলার কিছু নাই। আমি মনে মনে নিছি ওকে ঠিক আছে, এটা আমি গ্রহণ করব। আই এম টেকিং দিস চ্যালেঞ্জ, আই উইল অ্যান্সার। মানে এটা তো চাইলেই তো সাথে সাথে দেওয়া যায় না। আই এম টেকিং দিস চ্যালেঞ্জ। বেস্ট আনসার হচ্ছে কাজের মধ্যে। ওই আমার ওই বন্ধুটা খুব কাছের বন্ধু, যাই হোক ওর প্রতি আমার কোনো রাগ নাই, সেও বিসিএস ক্যাডার হয়েছে। এটাই 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 একটা আগুন জ্বালিয়ে দেয়। এই যে আগুন জ্বালিয়ে দেওয়া মানুষগুলো, এই আগুন জ্বালিয়ে দেওয়া মানুষগুলোকে আসলে থ্যাংক ইউ বলতে হয়। জীবনে বারবার আগুন জ্বালিয়ে দিবে, অনেক মানুষে আগুন জ্বালিয়ে দিবে, এই মানুষগুলোকে আসলে থ্যাংক ইউ, মন থেকে ধন্যবাদ, শুক্রিয়া। এবং এটাকে সাইলেন্টলি হচ্ছে নিজের মধ্যে এই যে জেদটা, এটা রাখতে হবে, পুষে রাখতে হবে, এবং এটাকে সঠিকভাবে কর্মের মাধ্যমে দেখিয়ে দিতে হবে। দিবাকর রায়কে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে দিবাকর রায় আপনাকে, মানে আমাদের সমাজটা এরকম যে সবাই সবাইকে টেনে ধরতে পছন্দ করে, ক্রিটিসাইজ করতে পছন্দ করে। কেউ এসে আপনার পাশে দাঁড়াতে চাইবে না, কেউ এসে হাতটা ধরে টেনে উঠাবে না, কিন্তু কিভাবে পিছন থেকে টেনে ধরতে হবে এইটা আমাদের সমাজটা, মানে আমাদের দেশের কালচারটা কাইন্ড অফ এইরকম। সুতরাং আপনাকে অলওয়েজ চ্যালেঞ্জ নিতে হবে যে আমাকে যখনই কেউ একটা কটু কথা বলবে, আপনি ওই কথাটাকেই চ্যালেঞ্জ হিসাবে নেবেন আপনার লাইফের, এবং আপনি মনে মনে বলবেন যে একদিন আমি দেখাই দিব, যেই কাজটা আমাদের সুকান্ত স্যার কিন্তু অলরেডি বলে দিল। সুতরাং আপনাকে নিজেকে ওইভাবে তৈরি করতে হবে।